আজকে বলবো ব্লাড প্রেশার। অ্যাকচুয়ালি ব্লাড প্রেশারটা কি, মানে আমাদের শরীরে যে রক্তচাপ থাকে না, রক্তের একটা চাপ থাকে শরীরে। আমরা সবাই প্রেশার মাপতে যাই না ডাক্তারখানায়, ডাক্তারবাবু প্রেশার মেপে দিন, হাত বাড়িয়ে দিই, একটা বেল্ট লাগিয়ে দেয়, ফস করে পাম্প করে, টুকটুক করে শোনে কানে লাগিয়ে, কিংবা কেউ এখন ডিজিটাল হয়ে গেছে মেশিনে দেখে। তো এই ব্লাড প্রেশারটা কি, অ্যাকচুয়ালি প্রেশারটা কি বলে না, ওপরে এত নিচে এত, ওপরে কি নিচেই বা কি, এটা কিন্তু অনেকে বোঝে না। অনেকে ব্যাপারটা কি, ডাক্তাররা বোঝে, জানা দরকার যে ওপরটা কি নিচেরটাই বা কি। জানলে খুব ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। তো ভিডিওতে আমি কিন্তু বলবো যে ওপরেরটা কি আর নিচেরটা কি, কী করে ব্লাড প্রেশার হয়, কেন এরকম সিস্টেম। তো ব্লাড প্রেশার নর্মাল যেটা হয় কি, নর্মাল থাকা দরকার। বেশি হাই ব্লাড প্রেশার হয়ে গেলে কিন্তু মানুষের মৃত্যু হয়ে যায়, আবার বেশি লো হয়ে গেলেও সমস্যা, লো প্রেশারেও মৃত্যু হয়ে যায়। তো নর্মাল থাকা দরকার, যেটা আমাদের নর্মাল সেটা হচ্ছে 120/80, 120/80। হ্যাঁ, তো এটা ওপরের, এটা নিচের। তো ওপরেরটা কি, ওপরেরটা কি প্রেশার, আর নিচেরটাই বা কী প্রেশার। আর এটা তো একটা একক আছে, সবের একটা একক আছে। যেমন আলু মাপি কেজিতে, চাল মাপি কেজিতে, তেল জল লিটারে, তাই তো। দৈর্ঘ্য মাপি মিটারে, বড় হলে কিলোমিটারে, ছোট হলে মিলিমিটারে, আরও ছোট সেন্টিমিটারে। তো সেরকম এটারও একটা মিটার আছে, একক আছে, যে এটা কি অ্যাকচুয়ালি 120 কি, 120 কেজি তো নয়, কিংবা 120 লিটারও নয়, তাই তো। তো সেটাও বলবো যে কি অ্যাকচুয়ালি কি, 120 কি, নিচেরটা 80 কি, ব্লাড প্রেশার কি। তো ব্লাড প্রেশার কি হয়, ব্লাড প্রেশার মানে কি, ব্লাডের চাপ, এটাকে বলে ব্লাড প্রেশার। ব্লাডের চাপটা হচ্ছে ব্লাড প্রেশার। তো চাপটা কেমন, আমরা অক্সিজেন, আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের সঙ্গে প্রচুর ধূলিকণা থাকে, নোংরা ডাস্ট আসে। শুধু তো আমাদের শরীরে অক্সিজেন কাজে লাগে, O2, আমাদের শরীরে অক্সিজেন কাজে লাগে, অক্সিজেনের O2। তো অক্সিজেন কাজে লাগে, বাকি কিছু কাজে লাগে না। কিন্তু বাতাসে তো শুধু অক্সিজেন নেই, আরও বিভিন্ন রকম আছে, নাইট্রোজেন আছে, হিলিয়াম আছে, আর অনেক রকম বিভিন্ন রকম গ্যাস আছে, পার্সেন্টেজ আছে। হ্যাঁ, তো কার্বন ডাইঅক্সাইড আছে, বহু বহু গ্যাস আছে বাতাসের মধ্যে। তো আমাদের শরীরে শুধু অক্সিজেন কাজে লাগে, কিন্তু নাক তো শুধু অক্সিজেন নিলাম নেয় না, যে শুধু অনলি অক্সিজেনই এসো, বাকি কেউ আসবে না, শুধুমাত্র অক্সিজেনকেই নিচ্ছি, যে এইখানে অক্সিজেন পাওয়া যায়, এখানে এসে পাওয়া যায়, এটা তো নয়, শুধু অক্সিজেন নেওয়া যায় না, সবাইকে নিতে হয়। তো শরীর সেখানে কী করে অক্সিজেনকে গ্রহণ করে, বাকিগুলো কী করে ছেড়ে দেয়, সেটাও বলবো। তো যখন নাকে নিঃশ্বাস নিচ্ছি, করে নিঃশ্বাস নিয়ে নিলাম, সবাই চলে গেল ভেতরে। হ্যাঁ, তো ভেতরে যখন অক্সিজেন চলে যাচ্ছে, তার সঙ্গে ধূলিকণাও যাচ্ছে। তো বড় বড় ধূলিকণাগুলো নাকের লোম থাকে না, লোমের ভেতরে আটকে যায়। লোমেতে ধূলিকণাগুলো আটকে যায়। তারপরে অনেক জীবাণু যায়, ভাইরাস যায়, ছোটো ছোটো ধূলিকণা যায়, সেগুলোকে কে আটকাবে, তার জন্যও আটকানোতে হবে, নাহলে তো ভেতরে ডাস্ট পার্টিকেল গিয়ে আরও ভেতরে জাম হয়ে যাবে, ফুসফুস জাম হয়ে যাবে, ফেফড়া জাম হয়ে যাবে। তো সেগুলোকে আটকায় মিউকাস। হ্যাঁ, প্রথমে বড় বড় ধূলিকণা, বড় মানে এত বড় বড় নয়, এর তুলনামূলকভাবে বড় ছোট ভাগ করা আছে। হ্যাঁ, তো মিডিয়াম ফাস্ট যেগুলো গার্ড করবে, নাকের ছোটো ছোটো লোম থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম লোম, সেগুলোকে গার্ড করে দিল আমাদের নাকের লোম। তারপর হচ্ছে ছোটো ছোটো যে পার্টিকেলগুলো, সেগুলোকে গার্ড করবে কি, সেগুলো গার্ড করবে আমাদের মিউকাস। মিউকাস ছোটো পার্টিকেল, ব্যাকটেরিয়া, ছোটো ছোটো যেগুলো জীবাণু থাকে নাকের মধ্যে চলে যায়, সেগুলোকে মিউকাস গার্ড করে। মিউকাস, মিউকাস, মিউকাস সেগুলোকে মেরে ফেলে, নষ্ট করে দেয়। তারপরে শুধু ভেতরে হাওয়া চলে যায়, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড পার্সেন্টেজ অনুযায়ী যায়, কিন্তু অক্সিজেন পরিমাণটা বেশি থাকে। তারপরে ফেফড়ায় যখন আসে বুকের ভেতরে, হ্যাঁ, তো এরকম তো মেন নালী থাকে। হ্যাঁ, এবার এখানে ফেফড়া থাকে, এরকম দুটো ফেফড়া থাকে মানুষের। হ্যাঁ, তো সেই ফেফড়াতে যখন এবার চলে যায় অক্সিজেন, যখন বলছি আমি, তো যখন মিউকাস থেকে হয়ে যাওয়ার পরে, মিউকাস থেকে যখন ছোটো পার্টিকেলসগুলো যখন মিউকাস গ্রহণ করে নিল, লক করে দিল, সেগুলোকে মেরে দিল, তারপরে যখন শুধুমাত্র হাওয়া গেল, বায়ু গেল মানে ফেফড়াতে, ফুসফুসে, তো সেই ফুসফুস কিন্তু অনলি অক্সিজেন গ্রহণ করে। আও 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 মানে এসো এসো, অক্সিজেনগুলোকে ধরে 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 সব ফুসফুস নিয়ে নেয়। হ্যাঁ, ফুসফুস শুধু অক্সিজেন নেবে, অনলি অক্সিজেন, শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করবে, কিচ্ছু নেবে না। বাকি সব, এই যে নিঃশ্বাস নিচ্ছি না, সবাই চলে গেল ভেতরে। ডাস্ট পার্টিকেল এখানে যা আটকে গেল, মিউকাসে কিছু আটকালো, আটকে ভেতরে চলে গেল, ফুসফুস অক্সিজেন নিয়ে নিল, দিয়ে
বার করে দিচ্ছি, যেগুলো লাগবে না সেগুলো ভাগিয়ে দেবে, একদম ভাগ সালা এখান থেকে বলে সব একবার হাঁটিয়ে দেবে, শুধু অক্সিজেন নেবে। তো ফুসফুস যখন অক্সিজেন নিয়ে নিল, অক্সিজেনটা করবে কি? ফুসফুস অক্সিজেন করবে কি, তার তো কিছু কাজ আছে। তো ফুসফুস অক্সিজেন নিয়ে কি হৃৎপিণ্ডে পাঠাচ্ছে। হ্যাঁ, হৃৎপিণ্ড মানে পাম্প, এই যে আমাদের ধূপ ধূপ করে চলছে না ব্লাডে, মানে শরীরে অনেক জায়গায় চেক করে হাতে ধূপ 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 করে একটা এটা হচ্ছে পাম্প, আমাদের পাম্প। এই যে এটা হচ্ছে হার্ট হচ্ছে অ্যাকচুয়ালি পাম্প। হ্যাঁ, তো সেই ব্লাড প্রেশার মানে কি, ওই যখন অক্সিজেনটা হৃৎপিণ্ডের কাছে গেল ফুসফুসের দ্বারা, ফুসফুস থেকে হৃৎপিণ্ডে চলে যাচ্ছে, বিভিন্ন ব্যাপার আছে, আমি ছোট করে বোঝাচ্ছি, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, জাস্ট একটু বুঝলেই হলো। তো ফুসফুস থেকে যখন হৃৎপিণ্ডের দিকে চলে গেল, সেই হৃৎপিণ্ড কী করবে, প্রেশার দেবে অক্সিজেনটাকে শরীরের বিভিন্ন অংশে কীভাবে পৌঁছাতে হবে, অক্সিজেনটাকে শরীরের বিভিন্ন অংশে পৌঁছাতে হবে। তো মাইটোকন্ড্রিয়া, শরীরে থাকে মাইটোকন্ড্রিয়ার মানে এরম ব্যাপার থাকে একটা মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, তো সেই মাইটোকন্ড্রিয়া অক্সিজেন চাই, অক্সিজেন মাইটোকন্ড্রিয়া নেবে, মাইটোকন্ড্রিয়া নিয়ে অক্সিজেন গ্রহণ করে নেবে। তো সেই জন্যে কী হয়, হৃৎপিণ্ড অক্সিজেনটাকে প্রেশার দিয়ে তোলে, ধাক্কা মেরে একদম তোলে। কোথায় তোলে? এখানে হৃৎপিণ্ড আছে এখানে, তো এইখান থেকে অক্সিজেনটা ফুসফুসের কাছ থেকে নিয়ে শরীরের সমস্ত অঙ্গে ছড়াচ্ছে, যেটা যাওয়ার যে প্রেশারটা, হৃৎপিণ্ড থেকে যাওয়ার যে প্রেশারটা মাইটোকন্ড্রিয়া পর্যন্ত, সেইটা হচ্ছে ওপরের প্রেশার 120। এটা নর্মাল, এইটাকে বলা হয় 120, এটা ওপরের প্রেশার। তো ফুসফুস থেকে অক্সিজেন ব্লাডের মাধ্যমে চলে গেল, অক্সিজেনগুলো ব্লাডে মিশে গেল, অক্সিজেনগুলো ব্লাডে মিশে গেল, এবার ব্লাড অক্সিজেন একসঙ্গে চলে গেল শরীরের সমস্ত অঙ্গে, ফুসফুস থেকে প্রেশার দিয়ে সমস্ত অঙ্গে চলে গেল, দিয়ে যে চলে যাওয়ার যে প্রেশারটা সেটা হচ্ছে 120। এককটা পরে বলছি। মাইটোকন্ড্রিয়া কাছে চলে গেল, মাইটোকন্ড্রিয়া অক্সিজেন দেখে অক্সিজেন সব নিয়ে নিল, তখন ব্লাড কিন্তু বিনা অক্সিজেন হয়ে গেল। তো তারপর যখন ব্লাডটা ব্যাক করবে আবার হৃৎপিণ্ডে, এটা তো একটা সার্কুলেশন সিস্টেম, একটা সার্কুলেশন। হ্যাঁ, তো অক্সিজেন নিচ্ছে, আমরা নিচ্ছি এখান দিয়ে, ভেতরে ঢুকছে, অক্সিজেনগুলো ফিল্টার হওয়ার পর অক্সিজেন এখানে ঢুকে ব্লাডের মিউকাসে ব্লাড ভায়া হয়ে মিউকাস চলে যাচ্ছে, মিউকাস অক্সিজেনগুলো নিয়ে নিচ্ছে, আবার শুধু ব্লাডটাকে ছাড়ছে। তো যখন আবার ব্যাকে রিভার্সে যখন আসে হৃৎপিণ্ডে, এইটা হচ্ছে ডাউন প্রেশার 80, এইটা হচ্ছে 120/80, মানে যাওয়ার প্রেশারটা হচ্ছে ওপরে 120, আসার প্রেশারটা হচ্ছে 80। তো এটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশার কম বেশি করলে কিন্তু গন্ডগোল। তো এই ব্লাড প্রেশার অনেকের কম বেশি হওয়ার জন্য মানুষের মৃত্যু হতে পারে। তো ব্যাপারটা আমি আর বলতে চাইছি না, এটা নিয়ে অনেক দুঃখজনক বিষয় আছে, অনেকেই জানে অনেকে জানে না, এটা নিয়ে আমি আর ডিসকাস করছি না। তো এটার একটা একক আছে। হ্যাঁ, শুধু তো ব্লাড প্রেশার এরকম উঁচু নিচু হয় না যে 120/80 মানে কি, 120/80 ব্লাড প্রেশার mmHg, এর একক হচ্ছে mmHg, এটা হচ্ছে একক, ব্লাড প্রেশার মাপার একক। mmHg হচ্ছে ব্লাড প্রেশার মাপার একক। কি বললাম? mmHg, মিলিমিটার অফ মার্কারি, এককটা হচ্ছে মিলিমিটার অফ মার্কারি। ব্লাড প্রেশার মাপার একক হচ্ছে মিলিমিটার অফ মার্কারি। তো মনে থাকবে 120/80 মানে যাওয়ারটা 120, মানে ওপরে ওঠারটা অক্সিজেন সমেত উইথ ব্লাড মাইটোকন্ড্রিয়ার কাছে যাচ্ছে 120, মাইটোকন্ড্রিয়া অক্সিজেন গ্রহণ করে নিচ্ছে, তারপর চলে আসছে, সেটা হচ্ছে ডাউন 80। এটা 120টা 125-30 হলেও ঠিক আছে, 80টা 85 কিংবা 75 ঠিক আছে, কিন্তু বেশি আপ ডাউন হয়ে গেলে কি শরীরের ক্ষতি হবে। তো এবার কি হচ্ছে, যখন ব্লাডটা যাচ্ছে শরীরের ভেতর দিয়ে যাওয়া আসা করছে, একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে, তখন একটা ঘর্ষণ হবে না। সরু সরু নালী আছে আমাদের চোখে, সূক্ষ্ম সরু সরু নালী আছে ওপরে, নালী মানে সরু সরু শিরার মতো পাইপ, সরু পাইপ, খুব সরু সূক্ষ্ম। তো সেইখানে যাওয়া আসা করছে, কন্টিনিউ শরীরে যাওয়া আসা করছে। তো এই যে যাওয়া আসার পর একটা ঘর্ষণ সৃষ্টি হয়, ঘর্ষণে কিন্তু হিট উৎপন্ন হয়, নর্মাল একটা হিট উৎপন্ন হয়। হ্যাঁ, তো সেই ঘর্ষণের ফলে যে হিট উৎপন্ন হয় সেটা হচ্ছে বডি টেম্পারেচার। আমাদের শরীরে যে বডি যে টেম্পারেচার হয় না, একটা নর্মাল টেম্পারেচার থাকে, অনেকে বলে এই তোর গা গরম, এই বলে ওর গা ঠান্ডা। হ্যাঁ, তো যার ব্লাড প্রেশার যত বেশি, যাওয়া আসার বেগ তত বেশি, তার টেম্পারেচার তত বেশি। টেম্পারেচার একটা নির্দিষ্ট টেম্পারেচার একটা আছে,
তো নির্দিষ্ট টেম্পারেচার 37°C, 37°C। 100°তে জল ফোটে, কিন্তু 100°তে জল ফোটে, আর আমাদের বডি টেম্পারেচার 37°। ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল। আর ফারেনহাইটে ওই 98.4 কি 6 সামথিং হবে, 98.4 অথবা 6 এরকম একটা হবে। হ্যাঁ, ফারেনহাইট, এটা ফারেনহাইট স্কেল। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের মধ্যে এমন কিছুই নেই যে ব্লাড প্রেশার অনেকের মধ্যে অজানা থেকে যায় যে ব্লাড প্রেশারটা কী, অ্যাকচুয়াল ব্লাড কেমন কি হয়। ব্যাপারটা কি, ডাক্তারের কাছে যাওয়া মানে ওরা ব্লাড প্রেশার মেপে, তো অবশ্যই ডাক্তারের কাছে না গেলে আমরা বুঝতে পারবো না, কিন্তু জানা দরকার সবাইকারই যে প্রেশারটা কী থেকে হতে পারে, প্রেশারটা বাড়ে কেন, অ্যাকচুয়ালি ওপরেরটা কি নিচেরটা কি, এটাই ব্লাড প্রেশার। নতুন করে ব্লাড প্রেশার আর কিছু নেই, এর বাইরে ব্লাড প্রেশার আর কিচ্ছু নেই। এইটুকু সিস্টেম, অক্সিজেন আমাদের শরীরে ঢোকে, ফুসফুস অক্সিজেনগুলোকে গ্রহণ করে নেয়, গ্রহণ করে হৃৎপিণ্ডে পাঠাই। হৃৎপিণ্ড হচ্ছে পাম্প করে প্রেশারটা উপরে চলে যায়, সেই অক্সিজেনগুলো সেখানে গ্রহণ হয়ে যায়, আবার শুধু ব্লাড ফিরে আসে, আবার অক্সিজেন নিয়ে আবার ধারাক্সে উপরে ওঠে, আবার ওখান থেকে নিচে নেমে আসে। তো এটাই ব্লাড প্রেশার, এর বাইরে আর কিছু নেই। হ্যাঁ, যেটা বলতে গেলাম, যেটা হচ্ছে কি, উপরে ওটার যেটা আর নিচে ওটার যেটা, সেটা ইংলিশে কি বলা হয়? উপরে যেটা উঠছে 120/80, সেটাকে কি বলে, আর নিচে যেটা নামছে সেটাকেই বা কি বলে? মোটামুটি বোঝা গেছে? আমি একটু বেশি বলে ফেললাম নাকি? এটা জানার দরকার আছে, এগুলো সাধারণ ব্যাপার, অনেকের মধ্যে আইডিয়াটা থাকে না, তো এটা জানা দরকার আছে। জেনে রাখলে অন্য কাউকে বোঝানো যেতে পারে যে হ্যাঁ ব্লাড প্রেশারটা কী। হ্যাঁ, তো এবার ওপরে যেটা 120 আর নিচে 80, তো এটা কি অ্যাকচুয়ালি, এটা কি বলে, এটাকে কি বলে? উপরেরটা হচ্ছে সিস্টোলিক। বাংলায় বলবো না ইংরাজিতে বলবো? এটার বাংলা আমি উদ্ধার করতে পারিনি এখনো। উপরেরটা হচ্ছে সিস্টোলিক, নিচেরটা ডায়াস্টোলিক। তো উপরেরটা হচ্ছে সিস্টোলিক, নিচেরটা ডায়াস্টোলিক। এটা কি ব্লাড প্রেশার বলা হয়। উপরেরটা যেটা আপ সেটা সিস্টোলিক, নিচেরটা ডায়াস্টোলিক। তো মোটামুটি ব্লাড প্রেশার ক্লিয়ার হয়ে গেল। আশা করি ব্লাড প্রেশার বুঝতে কারো সমস্যা হবে না এই ভিডিওটা যে দেখবে। তো আমার ভিডিও লাইক শেয়ার করতে বলিনি এখনও পর্যন্ত, জোর জাবস্তি কিছু নেই। যার ইচ্ছা হবে লাইক করবে, যার ইচ্ছা হবে না করবে না, শেয়ার করলে করবে, না হলে করবে না, সাবস্ক্রাইব ইচ্ছা হলে করো, নাহলে করো না। হ্যাঁ, তো এটা ব্লাড প্রেশার। নেক্সট টাইম আমি আসছি। শরীরে যে টেম্পারেচার 37°C, এটা বিষয় নিয়ে বলবো নেক্সট টাইম। ওকে, টাটা, বাই বাই।